দরুদ শান্তির ধারা বর্ষিত হতে থাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে নবীর নিরলস প্রচেষ্টায় একটি সুন্দর শান্তির ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সংক্ষিপ্ত হামদ সালাতের পর আজকের সংক্ষিপ্ত জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটি হলো একটি সমসাময়িক বিষয়, তা হলো রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় রাজত্ব একমাত্র রব্বুল আলামিনের জন্য। উক্ত বিষয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে যে আলোচনাগুলো করেছেন, সেই সমস্ত আয়াত এবং কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সামনে রেখে একটি যুগোপযোগী তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব। বাকি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একটি সত্তা, এমন একজন রব, যে রব্বুল আলামিন শুধু মানুষকে নয়, শুধু পৃথিবীকে নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন অনেক সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অনেক গ্রহ, নক্ষত্র, উপগ্রহ সব কিছুকেই আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্র নেতৃত্বের অধীনে তিনি সৃষ্টি করেছেন। যেই রব্বুল আলামিনের নেতৃত্বের সাথে দ্বিতীয় কোনো অংশীদার স্থাপন করার মতো কেউ নেই। তিনি এক অদ্বিতীয় ক্ষমতার অধিকারী। সেই রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরাত আল ইমরানের ২৬ নম্বর আয়াতে দীপ্ত কণ্ঠে ঘোষণা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা, তুতিল মুলকা মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দেন, বিশ্ববাসীকে আপনি বলে দেন, আল্লাহুম্মা মুলকাল মালিক মালিকুল মুলক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি। তিনি একমাত্র রাজত্বের অধিকারী। তুতিল মুলকা মান তাশা। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করে পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছেন প্রতিনিধিত্ব করবার জন্যে, তাদেরকে বিচরণ করবার জন্যে পাঠিয়েছেন। এই মানুষের মাঝে কখনো কখনো কাউকে, কিছু মানুষের উপরে, কিছু সমাজের উপরে, কোনো রাষ্ট্রের উপরে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে থাকেন। এই যে ক্ষমতা পাওয়া, ক্ষমতার অধিকারী হওয়া, এটাও আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করেন। সুতরাং আল্লাহ বলছেন, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দেন, ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন তিনি ইচ্ছা করেন কাউকে রাজত্ব থেকে, কারো কাছ থেকে তার রাজত্বকে ছিনিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো কাউকে কোথাও রাজত্ব দেন, আবার কাউকে কারো কাছ থেকে রাজত্বকে ছিনিয়ে নেন। সমস্ত অধিকার কার? আল্লাহ। তিনি সবকিছু নিয়ন্ত্রণ করে থাকেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন। সুতরাং এই পৃথিবীতে সম্মান পেতে হলে আল্লাহর কাছ থেকেই চেয়ে নিতে হবে। আল্লাহ যাকে চান তাকে সম্মান দিবেন, তাকেই সম্মানিত করবেন। ওয়া তুদিল্লু মান তাশা, এবং যাকে ইচ্ছা
তাকে সমুদ্রের অতল গহ্বরে ডুবিয়ে নিমজ্জিত করে তাকে লাঞ্ছিত করবেন। যাকে ইচ্ছা তাকে মানুষ দ্বারা নির্মমভাবে হত্যা করবেন। যাকে ইচ্ছা তার ক্ষমতাকে মানুষের মাধ্যম দিয়ে কিংবা কোনো কিছুর মাধ্যম দিয়ে তার ক্ষমতাটাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে তাকে লাঞ্ছিত করবেন। এই সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই তিনি রেখে দিয়েছেন। এরপর তিনি বলছেন, বিয়াদিকাল খয়র, বিয়াদিকাল খয়র, তার হাতেই রয়েছে কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি আল্লাহ, তিনি নিজেই সব কিছুর উপরে ক্ষমতাবান। তার উপরে ক্ষমতা করবার, ক্ষমতা দেখাবার, রাজত্ব করবার দুঃসাহস আর কারণেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত কারিমা থেকে আমরা জানতে পারলাম, আমরা যে যাই করি না কেন, যতই ক্ষমতা দেখাই না কেন, সব ক্ষমতার একমাত্র মালিক হলেন কে? আল্লাহ। এই রাজত্বের মালিক কে? আল্লাহ। এটা আমাদেরকে মানতে হবে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কারণ এটা বিশ্বাস না করলে তাহলে আমরা প্রকৃত মুমিন থাকতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এখন এই আয়াত থেকে আমরা বর্তমান বাস্তবতার নিরিখে কিছু বিষয় জানার চেষ্টা করব। সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমতা দেন, আল্লাহর পক্ষ থেকে যাকে ক্ষমতা দেন, তার উপরে আল্লাহর মদদ আসে, আল্লাহর সাহায্য আসে, আল্লাহ তাকে সাহায্য করেন। কিন্তু ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করে, যারা ক্ষমতা পেন সাধারণ নিরীহ মানুষের উপরে অত্যাচার নির্যাতন করে, মানুষের উপরে নির্যাতন স্টিম রুলার চালায়, যারা মানুষকে শাস্তি দেওয়ার জন্যে, নির্মমভাবে হত্যা করবার জন্যে তথাকথিত আয়না ঘর নামক টর্চার সেল বানায়, যারা মানুষের উপর অত্যাচার করবার জন্যে বিভিন্ন জায়গায় টর্চার সেল নামক নির্যাতনের কেন্দ্র তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে তার নির্মম নিরীহ বান্দাদের অত্যাচার তিনি সহ্য করতে পারেন না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমহিলহুম রুওয়াইদা, তাদেরকে কিছু সুযোগ করে দেই। এই সমস্ত শয়তান জালেমদেরকে আমি একটু সুযোগ দেই, কিছু সময়ের জন্য একটু সুযোগ দেই, অবকাশ দেই। তবে জেনে রেখো, ইন্না কাইদি মাতিন, যখন আমি তাদেরকে পাকটাও করি, যখন আমার ধরার সময় আসবে, ইন্না কাইদি মাতিন, সেদিন তাদের পালাবার সুযোগ থাকবে না। সুতরাং এই পৃথিবীতে এসেছি আমরা অতি সামান্য সময়ের জন্যে, একেবারেই সামান্য থেকে সামান্য সময়ের জন্যে। কিয়ামতের দিন মৃত্যুর পরে প্রতিটি মানুষকে জিজ্ঞেস করা হবে, তুমি দুনিয়াতে কতদিন বেঁচেছিলা, কতদিন বেঁচেছিলা? তখন আমরা মানুষরা উত্তর দিব, ইয়াউমান আও বা'দা ইয়াউম, আরে একদিন অথবা একদিনের কিছু অংশ দুনিয়াতে ছিলাম। কি বলবো? একদিন অথবা একদিনের কিছু অংশ আমরা দুনিয়াতে বেঁচেছিলাম। তাহলে দুনিয়াতে এসেছি অতি সামান্য, একেবারে নগণ্য সময়ের জন্যে। সুতরাং এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার উপাসনা করার জন্য। কিসের জন্য পাঠিয়েছেন? সুতরাং দুনিয়াতে আমাদের মূল মন্ত্র, মূল উদ্দেশ্য হবে, যতটুকু সময় আমি বাঁচব ওই আল্লাহর ইবাদত করব, এবং ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, তার রিজামন্দি অর্জন করে পরকালে যে আমি অনেক অনেক বড় একটি রাজত্ব দেব ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তিটা সর্বনিম্ন মানের জান্নাতে যাবে, যে ব্যক্তিটা সর্বশেষ একেবারে সর্বনিম্ন মানের জান্নাতে যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা দুনিয়া সম পরিমাণ 10 দুনিয়া সম পরিমাণ রাজত্ব আল্লাহ তাকে দেবেন। সুবহানাল্লাহ। তার রাজত্ব হলো ওইটা, ওই জায়গায় গিয়ে আমি রাজত্ব করব, সেখানে গিয়ে ক্ষমতা জাহের করব, সেখানে যে প্রভাব বিস্তার করব, সেখানে অনন্তকাল আমরা রাজত্ব করব। সেই রাজত্বের কোনোদিন ভাঙ্গন সৃষ্টি হবে না। কিন্তু দুনিয়াটা রাজত্ব করবার জায়গা নয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য আমাদেরকে প্রতিনিধিত্ব দান করেন, যেন ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার না করি, সেটা যেন আমরা যথাযথভাবে আল্লাহর নির্দেশিত পন্থায়
ব্যবহার করি তাহলে কোনোদিন আমাকে নিমজ্জিত হতে হবে না। সম্মানিত উপস্থিতি, তবে আমরা বর্তমান প্রেক্ষাপটে যা দেখতে পেয়েছি, এটা কিসের জন্যে? সূরাতুর রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীর বুকে জলে স্থলে যত বিপর্যয় নেমে আসে, যত লাঞ্ছনা নেমে আসে, যত ঝড় তুফান নেমে আসে, এগুলো মানুষের হাতের কামাইয়ের ফল, মানুষের কৃতকর্মের ফসল। মানুষ যে যেমন কৃতকর্ম করে সে তেমন ফল ভোগ করবে। সুতরাং এই পৃথিবীর ইতিহাসে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছিলেন, যারা তাদের রাজত্বকে সঠিক পন্থায় সুন্দরভাবে বাস্তবায়ন করেছে, ন্যায় পরায়ণতার সাথে তাদের রাজত্বকে কায়েম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হিসেবে ঘোষণা করে দিয়েছেন। তারা সম্মানিত থেকেছে। কিন্তু যারাই রাজত্ব পেয়ে স্বৈরাচারী সেজেছে, যারাই রাজত্ব পেয়ে রাজত্বটাকে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে দিয়েছেন, তাদেরকে টিকিয়ে থাকতে দেননি। ইতিহাস পড়ে দেখুন, ইসলামী ইতিহাস সহ সমস্ত ইতিহাস যদি আমরা খুঁজে দেখি, তাহলে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন ব্যক্তিকে পাঠিয়েছেন যাদেরকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, তারা ক্ষমতার অপব্যবহার যখন করেছে, যখন তারা জালেমে পরিণত হয়েছে, যখন তারা স্বৈরাচারী শাসকে পরিণত হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর জমিন থেকে ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং পৃথিবীর ইতিহাসে কোনো জালিম টিকতে পারেনি, কিয়ামত পর্যন্ত কোনো জালেম টিকতে পারবে না। আমরা জানি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যেই জালেম সম্প্রদায়ের ব্যাপারে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, এদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হলো স্বৈরাচারী ফেরাউন। এই ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে সে যেইভাবে তার ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহর জমিনে রাজত্ব পেয়ে আল্লাহকে ডিলেট করবার সেই প্রয়াস চালিয়েছে, নিজেকে খোদা দাবি করেছে, বনি ইসরাইলদের উপরে নির্যাতনের চিমরুলা চালিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে জমিনে টিকতে দেননি, তাকে সমুদ্রের অতল গহ্বরে নিমজ্জিত করেছেন, তাকে ধ্বংস করে দিয়েছেন ডুবিয়ে। শুধু তাই নয়, আমরা আরো জানি নমরুদ পৃথিবীর বুকে একজন শক্তিধর রাষ্ট্র ক্ষমতার অধিকারী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে সামান্য ছোট্ট একটি মশা দিয়ে ধ্বংস করেছেন। ইতিহাসগুলো আমাদের মাথায় আগে গাঁথতে হবে, তারপরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করব। নমরুদকে ছোট্ট একটি মশা দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এরপরে পৃথিবীতে আরেকটি জাতি ছিল, আজ জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৈহিক গঠনটাকে এত মজবুত করে দিয়েছিলেন, তারা এত শক্তিশালী ছিল, তাদের কাছে সাধারণত কেউ আসার সুযোগ পেত না। কিন্তু এই ক্ষমতা পেয়ে, এই শক্তি পেয়ে তারা অহংকার করে ফেলল। তারা বলল কি, فَأَمَّا عَادَ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَقَالُوا مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً। এই আজ জাতি বলেছিল, আর আমাদের শক্তির কাছে আর কার শক্তি আছে, আর কোন শক্তি আছে, পৃথিবীতে সবচেয়ে আমরাই শক্তিশালী। এই কথা বলার পরে যখন তারা সালেহ আলাইহিস সালামের, হুদ আলাইহিস সালামের কথা মানল না, তার দাওয়াতকে তারা মানল না এবং তারা অহংকার করে বসলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে শাস্তি নামিয়ে দিলেন। আল্লাহর শাস্তি তাদেরকে পাকড়াও করলো। টানা 7 দিন, 8 রাত 7 দিন তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করলেন। বৃষ্টি, ঝড়, তুফান, ঝঞ্ঝা দিয়ে এই শক্তিশালী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন থেকে চিরতরে নিমজ্জিত করে তাকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং পৃথিবীতে কোনো সম্প্রদায় শক্তি দেখে খাটতে পারবে না, থাকতে পারবে না।
শুধু তাই নয়, মাত্র কয়েকদিন আগের ইতিহাস, কয়েকদিন আগের পত্রিকা খুলে দেখুন, বর্তমান দেশে যারা সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র, জো বাইডেনের ক্ষমতার দিকে লক্ষ্য করেন। সে যেই দিন ইসরায়েলের হামাস বাহিনীকে ধ্বংস করবার জন্যে ইসরায়েলকে অস্ত্র দেওয়ার স্বাক্ষর করল, অস্ত্র দেওয়ার স্বাক্ষর করার পরের দিনই তাকে করোনা আক্রান্ত করেছে, পরে আর সে কথা বলতে পারে না। ঠিক তেমনি ভাবে আমরাও দেখলাম আমাদের দেশেও ক্ষমতা পেয়ে যারা সাধারণ মানুষের উপরে, নিরীহ নির্ভেজাল মানুষগুলোর উপরে নির্যাতন চালিয়েছে, নির্ভেজাল মানুষগুলো, নিরপরাধ মানুষগুলোকে আয়নার ঘরে ঢুকিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ তাদের উপরে অত্যাচার ইস্টিমরুল্লাহ চালিয়েছে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেননি। মুখ দিয়ে সামান্য একটি কথা বের করে দিয়েছেন, একটি কথাই তার পতনের জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে সমাজে বলেন, ইউনিয়ন পর্যায়ে বলেন, থানা বিভাগ জেলা পর্যায়ে বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে বলেন, যারাই ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই সমাজে, রাষ্ট্রে টিকতে দেবেন না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, যারা জুলুম করে, ক্ষমতা পেয়ে যারা মানুষের উপরে জুলুম করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আর জালেম সম্প্রদায় কি মনে করছে তারা যা করছে, জালেমরা যা করছে, সেই ব্যাপারে কি আল্লাহ বেখবর? জালেমরা যা করে সেই ব্যাপারে আল্লাহ বেখবর নন। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলছেন, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ সকল, আমি একজন এই মানের রব হয়ে, আমি একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে আমি আল্লাহ বলছি, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আমি আল্লাহ স্বয়ং নিজের উপরে কারো উপরে বিন্দুমাত্র জুলুম করাকে হারাম করে নিয়েছি। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ চাইলে পারেন না পৃথিবীতে যত দুষ্কৃতিকারী আছে, যত আল্লাহর বিরুদ্ধচারী শত্রুরা আছে, আল্লাহর শত্রুরা আছে, তাদেরকে নিমিষে ধ্বংস করতে পারেন না? কিন্তু করছেন না কেন? আল্লাহ বলছেন, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আমি মানুষের উপরে, কারো উপরে, কোনো কিছুর উপরে বিন্দুমাত্র জুলুম করাকে হারাম করে নিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, এবং তোমাদেরকেও নিষেধ করে দিয়েছি, তোমাদের উপরেও হারাম করে দিয়েছি, তোমরা কেউ কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করবে না। খুতবার সময় আমরা কারো কথা বলবো না, কারো দিকে তাকাবো না, এটা কঠিনভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিজের উপরে কারো প্রতি জুলুম করতে নিষেধ করেছি, সুতরাং তোমরাও কেউ কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করবে না। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে দুনিয়ার জালেম সম্প্রদায়, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, কারণ মাজলুমের আর্তচিৎকার, মাজলুমের দীর্ঘশ্বাস, মাজলুমের বদদুয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো পর্দা নাই। কি মাজলুমের বদদুয়া কবুল হয় না? সেই আয়না ঘরের অতল গহ্বরে বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ যারা আর্তচিৎকার করেছে, হাজার হাজার আলেমের আর্তচিৎকারে, ক্রন্দনে জেলখানার গলিতে গুলো যেইভাবে প্রকম্পিত হয়েছে, বাংলার আকাশ বাতাসগুলো যেমন ভাবে অন্ধকারাচ্ছন্ন হয়েছে, এই আলেমদের বদদুয়া আল্লাহর কাছে কবুল হয় নাই। সুতরাং এটা কি শেষ হয়ে গিয়েছে? আর কবুল হবে না?
সুতরাং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত শাসক আসবে, তারাও যদি শোষক হয়, তারাও যদি জালেম হয়, তাহলে তাদের উপরে আল্লাহর এই নির্দেশ, আল্লাহর এই বিধান, আল্লাহর এই শাস্তি, এই গজব ঠিক সেইভাবেই নেমে আসবে। কোনো সন্দেহ আছে? সম্মানিত উপস্থিতি, সুতরাং এবার আসুন, আজকে বিষয়গুলো খুব শর্টকাট করে বলতে হচ্ছে, কারণ সময় সংক্ষিপ্ত, কথা বলতে হবে অনেক। সুতরাং এবার আসুন, এই সমস্ত জালেমদের অধপতন থেকে আমাদের শিক্ষার আছে, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাই তো বলি, সদ্য পতন হওয়া স্বৈরাচার শাসক নামের শোষকদের কীর্তি সম্পর্কে আমাদের একটু জানা দরকার। মাত্র কয়েকদিন হলো এই যে সদ্য পতন হওয়া স্বৈরাচারী শাসক নামের শোষকদের যে পতন হয়েছে, তারা কি ধরনের কার্যকলাপ করত সকলেই আমরা জানি, সকলেই আমরা জেনেছি। বিশেষ করে এই বিষয়গুলো যখন আমাদের সামনে এসে যায়, নিজেকে ধরে রাখা কঠিন হয়। হাই, এই ডিবির কার্যালয়ের আয়না ঘরে মানুষরা কিভাবে জীবনযাপন করেছে। সেখানে আমাদের এক আলেম ভাইয়ের কাছ থেকে শুনলাম, তিনি বলছেন সেখানে এমনভাবে নির্যাতন করা হতো যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। একটি কথা আমাকে অত্যন্ত দুঃখ দিয়েছে, আলেমরা জানা আছে তাদেরকে সেই নির্যাতন সেলে রেখে তাদেরকে অলঙ্গ করে রাখা হতো, এবং নারীদেরকে অলঙ্গ করে তাদের সামনে এনে দেওয়া হতো। জিনা করতোরা আলেমদেরকে দিয়ে জিনা করানোর জন্যে এইভাবে পিড়াপিড়ি তারা করত। খাবারে কষ্ট, অন্ধকার কবরের মতো কুঠুরি দিকে তাদেরকে রাখা হতো। সর্বদিক থেকে কি পরিমাণ জুলুম, নির্যাতন, নির্মম টর্চার তাদেরকে করা হয়েছে, এটা অত্যন্ত হৃদয় বিদারক। যদি এমন ধ্বংসলীলা না আসতো, যদি এরকম পরিস্থিতি না হতো, তাহলে হয়তো ওই ভাইরা আর দুনিয়াতে আলো দেখতে পেতেন না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমরা আরো দেখতে পেয়েছি সংসদ ভবন সহ বঙ্গভবনের আশপাশে নিরীহ ছাত্রদের যে গণকবরগুলো খুঁজে পাওয়া গিয়েছে, সেই ছাত্রদের কি দোষ ছিল? তাদের আর্তচিৎকার, তাদের নির্মম হত্যাযজ্ঞ, তাদের স্বজনদের হাজারি মহান আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের উপর থেকে সহ্য করতে পারেননি। তাই তো এই জালেম স্বৈরাচারী শাসকের পতন এত ত্বরান্বিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, 2013 সালের হেফাজতের বিষয়টা স্বচক্ষে দেখার সুযোগ হয়েছে। কত নিরীহ তালেবে ইলমকে হত্যা করা হয়েছে, কিভাবে তাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে, কত মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আজও পর্যন্ত তাদের নববধূরা স্বামীর অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং এইভাবে জুলুম নির্যাতন যাদের উপরে করা হয়েছে, তাদের বদদুয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে গিয়েছে, ফয়সালা ত্বরান্বিত হয়েছে, আমরা সেটা দেখতে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, এখন মুহূর্তে আমাদের কথা হলো, ইসলাম প্রতিশোধ এবং প্রতিহিংসার ব্যাপারে কি বলে। জুলুম করেছে, জালেম সম্প্রদায় জুলুম করেছে, করবে, কিন্তু যারা জুলুমের শিকার হয়েছে তাদের করণীয়টা কি? আমরা জানি একটি সম্প্রদায়ের এমন জঘন্য ঘৃণ্য পতন দেখার পরেও, একটি সম্প্রদায়ের এমন জঘন্য ঘৃণ্যতম পতন দেখার পরেও আরেকটি সম্প্রদায়কে আমরা দেখতে পাচ্ছি যারা প্রতিশোধ ও প্রতিহিংসা পরায়ণ হয়ে, যারা প্রতিশোধ এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে তাদের মতোই জালেমি কার্যকলাপে নিমিত্ত হয়েছে। অথচ মাত্র কয়েকদিন আগেই আমরা জালেমদের পতনের দৃশ্য দেখতে পেয়েছি স্বচক্ষে। উচিত ছিল সেখান থেকে শিক্ষা গ্রহণ করার, কিন্তু আরেকটি সম্প্রদায় সেখান থেকে শিক্ষা না নিয়ে বরং তাদের ভূমিকায় পালন করে চলেছে, যার বদৌলতে যারা রাষ্ট্র সম্পদ, মানুষের ব্যক্তিগত সম্পদ, সম্পদে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ, চুরি ডাকাতি, জুলুম নির্যাতন, ক্ষমতা ভাগাভাগি, অনেক ন্যাক্কারজনক ঘৃণ্যতম
কাজে তারা মুক্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এই সমস্ত কাজ করে চলেছেন, গোটা বিশ্বের মানুষ আপনাদেরকে দেখছে। সেই বিশ্বের মধ্যে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তারা জানছে ওরা না হয় জালেম ছিল, জুলুম করেছে, পরে যারা আসবে এরাও যদি ওরকমই হয় তাহলে গোটা দেশই হয়তো ভালো না। একটা সময়ে আমাদের দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক তারা সবাই ছিন্ন করবে। তখন মানুষগুলো একেবারে নিম্ন শ্রেণীতে পরিণত হবে, দেশটা দেউলিয়া হয়ে যেতে পারে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণীর দিকে আমরা ফিরে যাব। তিনি বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, প্রকৃত মুসলিম তো সে যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। যদি আপনার হাত অন্যের সম্পদ ধ্বংস করে, যদি আপনার জবান অন্যের বুকে আঘাত হানে, তাহলে আপনি প্রকৃত মুসলিম নন। কে বলেছেন? আজ থেকে 1450 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই কথা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমাদের জবান এবং আমাদের হাত থেকে প্রতিটি মানুষ, শুধু মানুষ নয়, পশু পাখি পর্যন্ত নিরাপদে রাখতে হবে। এরপরে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখ লাগে, অনেক নামাজি ভাইদেরকেও আমরা পাই যারা 5 ওয়াক্ত সালাত যথাযথ টাইমে আদায় করেন, তাদেরকেও দেখেছি অন্যের সম্পদ দিয়ে টানাটানি করছেন, অন্যের সম্পদ ভক্ষণ করছেন, অন্যের পুকুরের মাছ এনে কেটে খাচ্ছেন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কোন ব্যক্তি এসে, কোন মানুষটা এসে, কোন ওহী এসে আপনাকে অন্যের সম্পদ ভক্ষণ করাকে হালাল করে দিল? অথচ আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। হালাল হারামের ব্যাপারে অত্যন্ত যত্নশীল। আপনি কোন অধিকারে অন্যের সম্পদ ভক্ষণ করে চলেছেন? ওটা কি আপনার বাবার সম্পদ? কে অধিকার দিয়েছে আপনাকে? আমাদের মাননীয় একজন নেতা অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন, আমরা শুনেছি। তিনি বলছেন, বিজয়ীদের হাতে যদি পরাজিতরা নিরাপদ থাকে তাহলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। অত্যন্ত চমৎকার কথা। তিনি যে ঘরানারই হন না কেন, যেই দলেরই হন না কেন, তাকে আমার দেখার দরকার নাই, তার কথাটা অত্যন্ত চমৎকার। হ্যাঁ, দীর্ঘদিন পরাজিত থাকবার পরে, জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরে, জেল জুলুম নির্যাতন সহ্য করার পরে আপনি বিজয়ী হয়েছেন। এখন আপনার কাজ হলো বিজয়ী হওয়ার পরে তাদেরকে দেখিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি মন্দকে প্রতিহত করো উত্তম দিয়ে। তারা মন্দ করেছে, আপনি তাকে নিরাপত্তা দিয়ে উত্তমটা স্থাপন করবেন। তাহলে না হয় বীর পুরুষের মতো কাজ করবেন আপনি, তাহলে না হয় আপনার বিজয়টা প্রকৃত সার্থকতা এনে দেবে। যদি বিজয় আসার পরে আমাদেরকে সন্ত্রাসী হতে সাহায্য করে, বিজয়ী পাওয়ার পরে আমরা যদি মানুষের উপরে জুলুম নির্যাতন চালাই, আমরা যদি মানুষের সম্পদ লুণ্ঠন করি, আমরা যদি মানুষের সম্পদ জ্বালিয়ে দেই, পুড়িয়ে দেই, মানুষের ঘরে চুরি করি, ডাকাতি করি, নিরীহ মানুষগুলোকে, মহিলাদেরকে পর্যন্ত ঘরে থাকতে না দেই, তাহলে এই বিজয়ের কি মূল্য আছে? তাহলে এইভাবে তো পরাজয় আপনারও একদিন আসবে, আপনার অবস্থা একদম জঘন্য হয়ে যাবে। সুতরাং জালেমদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। জালেমদের কাছ থেকে শিক্ষা নিয়ে কিভাবে জুলুম করা যায় এই শিক্ষা নয়, বরং জালেমদের পতন কত জঘন্যতম হয় এই শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, তবে এবার আসুন প্রতিশোধের ব্যাপারে ইসলাম কি বলে। সূরাতুন নাহলের 126 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন আকাবতুম বিমিসলি মা উকিবতুম বিহি, যদি তাদেরকে শাস্তি দিতে চাও, যদি তোমরা তাদেরকে শাস্তি দিতে চাও, বিমিসলি মা উকিবতুম বিহি, সেই পরিমাণ শাস্তি তাদেরকে দিও যেই পরিমাণ শাস্তি তারা তোমাদেরকে দিয়েছে। ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, তবে যদি প্রতিশোধের দিকে না যেয়ে ধৈর্য ধারণ করো তাহলে খায়রুল লিস-সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্যই রয়েছে উত্তম। ধৈর্য ধারণকারীদের জন্য রয়েছে আল্লাহর সাহায্য, ধৈর্য ধারণকারীদের জন্য রয়েছে আল্লাহর বিশেষ সাহায্য। সুতরাং এই আয়াতে
প্রতিশোধের ব্যাপারে, সমানের ব্যাপারে কথা বললেও এখানে ধৈর্য ধারণের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহিত করেছেন। সুতরাং এই আয়াতটা নাজিলের পরে একটি ছোট্ট ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় একজন মহানায়ক হওয়ার পরেও যখন উহুদ যুদ্ধ হলো, উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করলো। শহীদ করে তার ক্ষান্ত হয়নি, শহীদ করার পরে তার দেহগুলোকে খণ্ড দ্বিখণ্ডিত করেছে, কেটে টুকরো টুকরো করেছে, এবং কিছু কিছু জায়গায় বলা হয়েছে তার কলিজা পর্যন্ত তারা চাবিয়েছে। এই নির্মমতা দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যদি আমাদের বিজয় আসে, যখন আমাদের ক্ষমতা আসবে, তখন আমরা এই জালিমদের ৩০ জনকে আমরা দ্বিখণ্ডিত করে ফেলব। অতঃপর এই আয়াত যখন নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে যেই জাতি যেই মাতৃভূমি থেকে তাকে বিতাড়িত করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মভূমি থেকে তিনি বাধ্য হয়েছিলেন, যেই জালেমরা তাকে বাধ্য করেছিল মাতৃভূমি ছেড়ে হিজরত করতে অন্যত্র, সেই জালেমদেরকে পাওয়ার পরে, সেখানে ক্ষমতা পাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সবাইকে কচুকাটা করেছেন নাকি? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ক্ষমা করে দিলেন। এটা হলো মহানুভবতা, এটা হলো উদারতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে আমাদের। শুধু তাই নয়, লক্ষ্য করুন ইউসুফ আলাইহিস সালামের দিকে। ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইয়েরা যখন সকলেই ঐক্যবদ্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে ইউসুফ আলাইহিস সালামের উপরে কি নির্যাতনটাই না করেছে, মারধর করে কুয়াতে নিক্ষেপ করেছে। অতঃপর ইউসুফ আলাইহিস সালাম যখন গোটা মিশরের রাজত্বের এত বড় পদ পেলেন, মন্ত্রিত্ব আসনে উঠে গেলেন, এত বড় ক্ষমতা পাওয়ার পরে তিনি তার ভাইদেরকে হাতে পেয়ে তিনি চাইলে পারতেন প্রত্যেকটি ভাইয়ের উপরে কঠিন থেকে কঠিনতম প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন। এটা হলো নবীদের আদর্শ। সুতরাং আমরা নবীদের আদর্শের বীর সৈনিক হিসাবে, নবীদের আদর্শের চেতনাকে ধারণ করে আমরাও প্রতিশোধ গ্রহণ করা থেকে বিরত থেকে বরং আমরা কিভাবে রাষ্ট্রের সমস্ত মানুষগুলোকে সুন্দর রাখা যায়, কিভাবে তাদেরকে সুখে রাখা যায়, কিভাবে স্বৈরাচারী শাসকরা যেভাবে শোষণ করেছে, সেই সময় জাতি যে ধরনের দুঃখ দুর্দশার সম্মুখীন হয়েছিল, এখন আমাদের সুযোগ এসেছে আমরা জাতিকে একটা সুশীল সুন্দর সমাজ উপহার দিব। পারি না আমরা? ইনশাআল্লাহ আমরা পারি না যে রাষ্ট্রের প্রতিটি মানুষকে আমরা নিরাপত্তা দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্বেই একটা সংগঠন করেছিলেন, হিলফুল ফুজুল নামক একটি সংঘ। এই সংগঠনের মূল উদ্দেশ্যই ছিল যে মানুষকে যেন কোনোভাবেই জুলুম করতে না পারে। যদি কোথাও কোনো মানুষ নির্যাতিত হয়, আমরা সেই নির্যাতিত মাজলুমের পাশে ঝাঁপিয়ে পড়ব, তার পক্ষে আমরা জালেমদের বিরুদ্ধে লড়াই করব। সুতরাং আমরা মুসলিম হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক হিসাবে আমরা যে স্লোগানগুলো দেই, আমরা অমকের সৈনিক অমকের সৈনিক, না, এটা বিশ্বাস করি না। আমরা এসেছি মাত্র কিছুদিনের জন্যে, চিরস্থায়ী যে স্থান আমাদের রয়েছে সেই স্থানে যেতে হলে, সেই জান্নাতে যেতে হলে যেই নেতাকে নেতা মানতে হবে, যেই নেতার আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে, সেই নেতার আদর্শই আমাদেরকে ধারণ করতে হবে। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদেরকে বুকে ধারণ করতে হবে। সুতরাং আমরা অবশ্যই যেই পন্থায় নেমেছি সেই পন্থায় আর এক পাও আগাবো না, বরং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নিব। তাই আমাদের সকলের দায়িত্ব আছে, আমাদের সকলের দায়িত্ব আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহুম্মা জাআলনা মিন লাদুনকা ওয়ালিয়া। আল্লাহ, আপনি আমাদের জন্যে একজন ন্যায়পরায়ণ নেতা পাঠান। আল্লাহর কাছে
আমাদের বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাদের জন্যে, আমাদের রাষ্ট্রের জন্যে, আমাদের রাষ্ট্রের প্রতিটি মানুষের নিরাপত্তার জন্যে একজন আদর্শবান সুশীল রাষ্ট্রনায়ক আমাদেরকে উপহার দিন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি সাহায্য চাবো, আল্লাহ আপনি আমাদের জন্য একজন সাহায্যকারী প্রেরণ করুন। তাই আমাদের কাম্য হবে দুর্নীতিমুক্ত, স্বৈরাচার মুক্ত একজন সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ নেতা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্যে একজন সুন্দর, আমাদের সমাজের নিরাপত্তার জন্যে, আমাদের ইউনিয়ন, আমাদের থানা, জেলা, বিভাগ, আমাদের রাষ্ট্রের জন্যে প্রতিটি সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুশীল ন্যায়পরায়ণ শাসক আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া বারবার করব, প্রতিটি সময় করব, 5 ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য একজন ন্যায়পরায়ণ সৎ শাসক প্রেরণ করেন, যাদের অধীনে থেকে আমরা সকলেই শান্তিতে বসবাস করব, সুন্দরভাবে ইসলাম মেনে চলতে পারবো, সুন্দরভাবে স্বাধীন চেতনা নিয়ে আমরা কথা বলতে পারবো। আমরা কোনো ধরনের সর্ব ধরনের চাপ মুক্ত হয়ে, সকল প্রকার নিয়ন্ত্রণ মুক্ত হয়ে ইসলামের কথাগুলোকে অকপটে জাতির সামনে তুলে ধরতে পারবো। যে কথাগুলো বলতে গেলে কোনো আলেম সম্প্রদায়ের ভিতরে বিন্দুমাত্র ভয় জাগবে না, তার ভিতরে এটা উদ্রেক হবে না। আমি যদি এই সত্য ঘটনাটা মানুষের সামনে তুলে ধরি, আমি যদি এই সত্য বিষয়টা মানুষের সামনে প্রকাশ করি, তাহলে আজকের এখান থেকে আমাকে গুম হতে হবে না, আমার সন্তানরা এতিম হবে না, আমার স্ত্রীটা বিধবা হবে না, এমন নিশ্চয়তা যে দিতে পারবে, এমন একজন রাষ্ট্রনায়ক, এমন একজন সমাজ নায়ক, এমন একজন সুপ্রতিষ্ঠিত নায়ক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপহার দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাফুর রহিম।